সুপ্রভাত আমার প্রিয় পরিবার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো সকালবেলা এদিকে আমি চা বানিয়ে নিয়েছি আর মা বানিয়েছে রুটি। আজকেও রুটি বানিয়েছে, তো আমি রুটি দিয়ে চা খাবো আর মাম্মামকে খাওয়াবো দুধ দিয়ে বিস্কিট। আর মাম্মাম দেখো এইদিকে একটা রুটি খাওয়া শুরু করেই দিয়েছে। আমি বলছি মাম্মামকে বললাম যে ভিজিয়ে খাওয়াবো, ও বলছে না ভিজিয়ে খাবে না, ওইরকম করেই খাবে। তো যাই হোক চলো, মাম্মাম এইদিকে খাচ্ছে, তো তারপরে মাম্মামকেও খাইয়ে দেবো, তার সঙ্গে আমিও খেয়ে নেবো। কয়েকদিন আগে কিন্তু অতটা ঠান্ডা ছিল না। দেখো এইদিকে মানে 1 জানুয়ারি, আজকে কিন্তু হচ্ছে জানুয়ারির 1 তারিখ। তো এইদিকে দেখো কি কুয়াশা, এত ঠান্ডা, মানে কি আর বলবো। মানে কুয়াশা পড়েছে ঠিক আছে, কিন্তু হালকা করে শিশির করে হাওয়া আসছে, ওই হাওয়াটাতে আবার বেশি ঠান্ডা লাগছে। তো তার জন্য আর আজকে আমি মানে জানলাই খুলিনি, ওই দিক থেকে খুব হাওয়া আসছিলো। আর মামাম দেখো ওইদিকে দুধ বিস্কিট খাওয়াচ্ছে আর ও বলছে মাম্মা আমি চা খাবো। আমি বলছি যে দুধ বিস্কিটের এখানে আমি একটু চা দিয়ে দিয়েছি, ও বলছে না তুমি দাওনি, আমাকে একটু দাও। তো মাম্মামকে ওইদিকে একটুখানি চাটা আমি তখন খাইয়ে দিলাম আর মাম্মাম বলছে যে টেস্টি। আর দেখো কত সুন্দর করে বসছে, ওকে যদি বলি মাম্মা বাবু হয়ে বসো, ও খুব সুন্দর করে বসে। তো কেন জানি না, মানে এখন একটু অভ্যাস করাচ্ছি যে মোবাইল না দেখে খাওয়াটা। কিন্তু ভাত খেতে চায় না, অন্য জিনিস ঠিকই খাবে কিন্তু ভাত খেতেই চায় না, আর মোবাইল দিলে পরে ভাতটা একটু খেতে চায়। তো চলো আমরা এইদিকে চাটা খেয়ে নিই আর মাম্মামকে ওইদিকে খাইয়ে নিই। কোথায় যাও, কোথায় যাও? ঠাম্মি গেছে? হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো সবাইকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার। নতুন বছরে সবাই ভালো করে কাটুক, ভালো থাকুক, এটাই বলবো। তো ওইদিকে আমি সে চাটা খেয়ে এইদিকে বাইরে চলে আসলাম আর দেখো এখনও কি কুয়াশা। আর এইদিকে কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে, মনে হচ্ছে ও মামা ও এখন খেলছে ও দাদা ভাইয়ের সঙ্গে। তো চলো ওকে একটুখানি মোবাইলটা দিয়ে ঘরে, ওকে ঘরে মোবাইলটা দিয়ে দিব, ও ঘরে বসে বসে একটুখানি মোবাইলটা দেখুক। আর ও বাইরে খেলছে আর বাইরে একটু হাওয়া দিচ্ছে, ভালোই হাওয়া দিচ্ছে, এই যে দেখো একটু একটু করে হাওয়া আসছে। আর ও অনেকক্ষণ ধরে খেলছে। তো চলো একটুখানি মোবাইলটা ওকে দিয়ে দিই, মোবাইলটা দেখুক। আর আজকে আমি এখনও বাসনগুলোও মাজিনি, তো চলো আমি বাসনগুলো ওইদিকে মেজে নিয়ে নিই। আর ঘরটাও এখনও ঝাড় দেয়নি। তোমাদের দাদাভাই ফোন করলো, তো ওর সঙ্গে একটু কথা বলতে বলতে এইদিকে আসলাম। তো চলো এখন বাড়িতে যাব, বাড়িতে গিয়ে মামামকে মোবাইলটা দিয়ে ঘরটা ঝাড় দিয়ে নেবো, তো তারপরে বাসনগুলো মেজে নেব। তো বন্ধুরা দেখো এইদিকে আমি ড্রেসিংটাও গুছিয়ে রেখে দিলাম, এই যে এইখানে মামামের ক্রিম, আমার বডি লোশন সব কিছু। আর এইদিকে ঘরটাও ঝাড় দিয়ে দিলাম আর এখানে বাসনগুলো মেজে নিয়ে আসলাম, এই যে বাসনগুলো মেজে নিয়ে আসলাম। তো মামামের জন্য অল্প করে একটুখানি খিচুড়ি রান্না করব, যেহেতু আজকে ঠান্ডা আছে তো খিচুড়ি রান্না করব। আর এইদিকে দেখো আমি এইদিকে রান্না করব আজকে খিচুড়ি, মানে ঠান্ডা আছে তো ভাবলাম মামামকে খিচুড়ি রান্না করা যাক। আর মা তো সকালবেলায় রান্না করেছে, বাবা যেহেতু কাজে চলে যায় মানে মিলে যায় সকালবেলা, তো তার জন্য মা সকালবেলায় রান্না করে। তো আমার মামামের জন্য একটু খিচুড়ি মানে বানাবো, আর মামামের জন্য বানালে তো আমারও হয়ে যাবে। তো অল্প করে বানাতে চাইলেও আমি মানে অল্প করেই দিই, তখন দেখি অনেকগুলো হয়ে যায়। তো চলো এইখানে দিয়ে দিলাম আমি বেগুন আর একটু ফুলকপি আছে, তো ফুলকপিটা দেবো আর আলু দিয়ে আমি বানিয়ে নেবো আজকে খিচুড়ি। আর মামামকে বলছি তুমি কি খাবে, বলছে কুরকুরে খাবো। তো তার জন্য ও ঠাম্মি নিয়ে গেল দোকানে, ওর দাদা ভাইয়ের কুরকুরি দেখেছে তো দিয়েছে ওকে, তবু ওইটুকু ওর হবে না, ও
ওর প্যাকেটটা লাগবে। প্যাকেটের মধ্যে যদি দুটো কুরকুরিও দাও তো তবুও ওর মনে হয় শান্তি লাগে, তবুও বলবে যে আমার প্যাকেটটাই লাগবে। মানে কি আর বলবো। তো চলো এইদিকে আমি আলুটা কেটে নিচ্ছি, আর মাম্মাম যখন ওইদিকে চলে গেছে তো রান্নাটা করতে আমার সুবিধা হবে, আর মাম্মাম মানে কেউ নিলে পরে আমি রান্নাটা তাড়াতাড়ি করতে পারবো। তো আজকে ঠান্ডা আছে, সত্যি ঠান্ডার দিনে খিচুড়ি খেতে কিন্তু আমার ভালোই লাগে। তো চলো এইদিকে এখন আমি তারপরে ঝুড়িটা ওইদিকে পরিষ্কার করে নিয়ে নেবো। ঝুড়িটাও দেখি নোংরা হয়ে গেছে, তার ঝুড়িটা পরিষ্কার করে নিয়ে তো তারপরে ওইদিকে আমি রান্নাটা বসিয়ে দিয়ে দেবো। তো দেখো তারপরে এই যে এখানে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম, সাদা তেল দিয়ে দিলাম। মাম্মামকে সাদা তেল দিয়ে খাওয়াচ্ছে, আর একটু শুকনো লঙ্কা দিয়ে দিলাম, যেহেতু আমি খাবো তো দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আর এইখানে আমি এখন আলু, বেগুন, তারপরে যে ফুলকপিটা ভেজে নিয়ে এখানে মানে দিয়ে দেবো, মুসুর ডালটাও একটু ভেজে নিয়ে তো তারপরে আমি জল দিয়ে দেবো, জল দেওয়ার পরে চালটা দিয়ে দেবো। তো বন্ধুরা এই যে এই জামাগুলো মাম্মামে কালকে যে ধুয়ে দিয়েছিলাম তো সেগুলো মানে একটু ভেজাই আছে, তো ওগুলো ওইদিকে একটু নিয়ে দেই টানের মধ্যে। আর এখনও কুয়াশায় আছে, তো তবুও হালকা হালকা রোদ এখন আসছে। তো যদি উঠে রোদ আর না হলে হাওয়াতেই যদি শুকিয়ে যায়, হালকা ভেজা, বেশি একটা ভেজা নেই। এই যে এই জামাগুলো আমার হাউস কোটটা কালকে দিয়েছিলাম। আর ওইদিকে খিচুড়িটা সিদ্ধ হয়ে যাক, আর মাম্মাম গেছে ওর ঠাম্মির সঙ্গে দোকানে গেল খাবে, ও বলছে কুরকুরে খাবে, ওর জন্য গেল দোকানে গেল। হালকা হালকা এখন রোদ উঠছে, হবে মনে হয় একটু একটু রোদ, তো এখানেই দিয়ে দেবো। আর ওইদিকে গেলাম না, এইখানেই দিয়ে দিই, হালকা ভেজা আসছে তো তো এখানেই শুকিয়ে যাবে। আর কালকে যে মাম্মামের জামা কাপড়গুলো আমি ধুয়ে দিয়েছিলাম, আমার হাউস কোটটা তো মানে শুকায়নি, হালকা হালকা ভেজা আছে, তো এখানেই দিয়ে দিচ্ছি, ওইদিকে আর গেলাম না, যেহেতু রোদ নেই, মানে হালকা হালকা রোদ দেখা যাচ্ছে, তো মনে হয় যে রোদ হবে, আর রোদ না হলেও হাওয়ার মধ্যে শুকিয়ে যাবে, অতটা ভেজা নেই। আর এদিকে দেখো গরুগুলো কি ঠান্ডা লাগছে, চুপচাপ ওরা আছে, ওরাও খাচ্ছে না। তো চলো এইদিকে আমি এখন জামা কাপড়গুলো দিয়ে ঘরে চলে যাব। এখন মাম্মামকে খাওয়াবো খিচুড়ি আর হচ্ছে ডিম। তো চলো মাম্মামকে খাইয়ে নিই। তুমি খিচুড়ি খাবা? হুম। তো বন্ধুরা এদিকে মাম্মামকে পরিষ্কার করিয়ে দিয়ে খাইয়ে ঘুম পাঠিয়ে দিয়েছি। এই যে ও এখনও ঘুমাচ্ছে। আর আজকে মনে হয় আমার কপালটাই খারাপ, কেন বলো তো? দুবার ভিডিও আপলোড দিলাম, দুবার ডিলিট করলাম, কেন জানি না কপিরাইট আসছে, কিসের জন্য আমি কিছুই বুঝতে পারছি না। এখন আবার আপলোড দিলাম, তো দেখি এইবারে যদি কপিরাইট না আসে তো হলো, আর চেষ্টা করব না, যতটুকু চেষ্টা করলাম। দুইবার ভিডিও আপলোড দিলাম, দুইবারই দেখি কপিরাইট আসে, দুইবারই ডিলিট করলাম। এবার আবারও চেক করে ভালো করে সেরকম করে ভিডিওটাকে আবার মানে ঠিক করে এখন আবার আপলোড দিলাম, তো দেখা যাক এবারও কপিরাইট আসে নাকি। তো চলো এইখান থেকে ভিডিওটা আপলোড দিতে টাইম লাগবে অনেকটা। আর এখন কটা বাজে? এখন 3:01 বাজে। তো চলো ওই দিকে যাবো, বন্ধ করে দিয়ে দিলাম। আর মাম্মা নিজে ঘুমাচ্ছে। ওই দিকে যাবো, মানে ওইদিকে গিয়ে রোদের মধ্যে একটু বসেও থাকা হবে, আর ওইদিকে ভিডিওটা আপলোডও দেওয়া হবে, তাই না? তো মাম্মাম ঘুমাইছে এইভাবে, মানে বসে থাকতে আমার ভালোই লাগে না, মানে মনটা টেকেই না যে মাম্মাম যদি আবার ঘুম থেকে উঠে যায়, যদি আবার পড়ে যায়, এর জন্য। তো চলো বেশিক্ষণ থাকবো না। এইদিকে মানে ভিডিও আপলোড দিলে বেশিক্ষণ টাইম লাগে না, 10-15 মিনিটের মধ্যে ভিডিও আপলোড হয়ে যায়, আর বাড়ির থেকে অনেকটা টাইম লাগে। তো চলো ওইখানে একটু বসে থাকবো, ওই যে ওই রোডটা আছে, তো ওখানে গিয়ে বসে থাকবো, বসে থেকে ভিডিওটা চলে গেলে আবার বাড়িতে চলে যাবো। মাম্মাম ঘুমাচ্ছে, কখন টের পেয়ে যাবে আবার। তো চলো এখানে একটুখানি আমি এখন বসে থাকি, আর এখানে রোদও আছে একটু। আর ওইদিকে ভিডিওটা আপলোড দিলাম, তো এখন আর কপিরাইট আসেনি, মানে 3বার আজকে আপলোড দিলাম, 2বার ডিলিট করে দিলাম, আর এইবারে আপলোড হলো, তো এবার আর কপিরাইট আসেনি। তারপরে দেখো এদিকে রেডি হয়ে যাচ্ছি আমরা বাড়িতে, মানে ও দাদুন বাড়িতে। ও দাদুন আসছে, যেতে বলছে, কালকে থেকে যেতে বলছিল, তো কালকে তো যাওয়া হয়নি, তো আজকেই চলে যাচ্ছে। আর এত টোটোতে হাওয়া লাগছিল, আর মামাম ওইখানে মানে কমলা লেবু দেখে ও কমলা লেবু খাবেই, ওই নিবেই।
কমলা লেবু ওর একটা মানে খুব পছন্দের। আপেল আর এখন খেতে চায় না। আগে আপেল বেশি ভালোবাসতো, কিন্তু এখন আর আপেল খেতে চায় না। এখন কমলা লেবু হলে আর কিছু লাগে না। তো চলো আমরা এখন যাই। আর দেখো বাড়িতে আসলাম, বাড়িতে এসে আর কোনো ভিডিও করিনি। তো এইদিকে খাওয়া দাওয়া করে এইখানে কেউ মোবাইল দেখছে, কেউ আবার টিভি দেখছে, মানে যার যেটা মন চাচ্ছে সে সেটা দেখছে। আর মাম্মামকে দেখো একবারে মা একবারে ঘুমটা দিয়ে দিয়েছে, এত মানে কুয়াশা পড়েছে। আর ঠাম্মা এদিকে দেখছে টিভি, আর মাও টিভি দেখছে, আমি এদিকে মোবাইল ঘাঁটছি, একটুখানি টিভিও দেখছি। যাই হোক বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত, টাটা বাই।